নমস্কার বন্ধুরা, নবমিতাস কুকিং হাবে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকের আমি পটলের একটা রেসিপি করে দেখাবো, যার স্বাদ হবে একেবারে অনুষ্ঠান বাড়ির মতো। বাচ্চা বড় সকলেই চেটে পুটে খাবে। প্লিজ প্লিজ বন্ধুরা, আপনারা পুরো ভিডিওটা দেখবেন আর লাইক, শেয়ার, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চলুন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। পটলের এই রেসিপিটার জন্য আমি আগে থেকে পটল কেটে নিয়েছি, এইভাবে কেটে নিয়েছি। পটলের গায়ে একটু একটু খোসা রেখে, পটল এইভাবেই একটু খোসা রেখে কাটলে খেতেও ভালো লাগে আর দেখতেও ভালো লাগে। আর আলুগুলো একটু বড় বড় করে কেটে নিয়েছি। দুটো আলু, বড় মিডিয়াম সাইজের আলু নিয়ে নিয়েছি, এইভাবে কেটে নিয়েছি। পটল আর আলু ভাজার জন্য আগে কড়া গ্যাসে বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। তেলও এদিকে গরম হয়ে গেছে। এই তেলের মধ্যে আগে আমি আলুগুলো ভেজে নেব। এই আলুর মধ্যে দিয়ে দেব লবণ আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব। এই লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে আলুটা একটু ভালো করে ভেজে নেব। বেশ ভালো করে লাল লাল করে ভেজে নেব। আলুগুলো বেশ ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে। ঠিক এইভাবে ভেজে নিতে হবে আলুগুলো। এরপর আলুগুলো আমি তেল ঝারিয়ে তুলে নেব। এরপর এই তেলের মধ্যেই পটলগুলোও ভেজে নেব। পটলের মধ্যেও একটু লবণ দিয়ে দেব আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব। পটলগুলোও ভালো করে ভেজে নেব গ্যাসের ফ্লেমটা জোরে দিয়ে। পটলটা এদিকে ভাজা হতে হতে এদিকে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, একটা মশলার পেস্ট বানিয়ে নেব। এই মিক্সিং জারের মধ্যে নিয়ে নেব গোটা জিরে 1 চামচ। এটা গোটা ধনে, আমি ভুল করে বলে ফেলেছি জিরে। 1 চামচ গোটা জিরে। এর মধ্যে নিয়ে দেব 3 টুকরো আদা, 4টে কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। আর এরই মধ্যে নিয়ে নেব হিং। এটা আমার গোটা হিং বলে আমি এই গোটা হিংটাই দিয়ে মশলার সাথে পেস্ট করে নেব। আপনারা গুঁড়ো হিং দিলেও দিতে পারেন। এরপর এর মধ্যে জল দিয়ে দেব। জল দিয়ে আমি মশলার পেস্টটা করে নেব। এদিকে পটলটাও আবার নেড়ে দেব। পটলটাও বেশ ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। ঠিক এইভাবেই পটলটাও ভেজে নিতে হবে। পটলটাও আমি কড়া থেকে তুলে নেব। আলুর সাথেই রেখে দেব, ভেজে রাখা আলুর সাথে। এদিকে ধনে, জিরে, আদা, কাঁচা লঙ্কার পেস্টটাও হয়ে গেছে। এটা আমি একটা বাটির মধ্যে ঢেলে রাখবো। এরপর এই মিক্সিং জারের মধ্যে নিয়ে নেব 1 চামচের মতো কাজু। এটা ভাঙা কাজু বলে 1 চামচ নিয়েছি। আপনারা যদি গোটা কাজু নেন তাহলে 4-5টা নিয়ে নেবেন। এর মধ্যে নিয়ে নেব 1 চামচ পোস্ত আর 1 চামচ চারমগজ। এরপর এর মধ্যে জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। এদিকে কড়াতেও তেলের পরিমাণটা একদমই কমে গেছে, সেই কারণে আমি আরও একটু তেল দিয়ে দেব। এরপর এই তেলের মধ্যে দিয়ে দেব ফোড়নে 3টে ছোট এলাচ, 2 টুকরো দারচিনি আর 5-6টার মতো লবঙ্গ, একটা জয়িত্রী। আর দিয়ে দেব গোটা জিরে, একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা 2 টুকরো করে দিয়ে দেব। দিয়ে ফোড়নের মশলাটা একটু ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত এই ফোড়নের মশলা দিয়ে বেশ মিষ্টি একটা গন্ধ বেরোচ্ছে। ফোড়নের মশলা দিয়ে বেশ মিষ্টি গন্ধ বেরিয়েছে। এর মধ্যে এবারে আমি দিয়ে দেব চিনি। চিনিটা এরকম তেলের মধ্যে দিলে তরকারির কালারটা খুব সুন্দর আসবে। আর দিয়ে দেব হলুদ গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এইভাবে তেলের মধ্যে দিলে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, তরকারির কালারটা খুব সুন্দর আসবে। এর মধ্যে এবারে আমি দিয়ে দেব
পেস্ট করে রাখা আদা, জিরে, ধনে, কাঁচা লঙ্কা, পেস্ট। মশলার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেব। এরপর মশলাটা বেশ ভালো করে কষে নেব। মশলাটা বেশ একটু কষে নেওয়ার পর এর মধ্যে এবারে আমি দিয়ে দেব পেস্ট করে রাখা টমেটো। একটা বড় সাইজের টমেটো আমি পেস্ট করে নিয়েছি, সেটাই দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। লবণটা বুঝে দেবেন, আলু ভাজার সময়, পটল ভাজার সময় লবণ দিয়েই ভেজেছি, সেই মতো বুঝে দিতে হবে। মশলাটা 3-4 মিনিট ধরে ভালো করে কষে নেব। দেখুন মিনিট 3-4 ধরে মশলাটা কষে নেওয়ার পর মশলা থেকে হালকা তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবারে এই পর্যায়ের মধ্যেই দিয়ে দেব আগে থেকে করে রাখা কাজু, তারপরে চারমগজ, পোস্ত পেস্টটা। বাটিটা ধুয়েও একটু জল দিয়ে দেব। আবারও মশলাটা 3-4 মিনিট ধরে ভালো করে কষে নেব। যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছাড়ছে ততক্ষণ মশলাটা কষে নিতে হবে। মশলা যতটা ভালো করে কষবেন তরকারির টেস্টটাও ততটাই ভালো হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মশলাটা এইভাবে কষে যেতে হবে। 3-4 মিনিট ধরে মশলাটা কষে নেওয়ার পর এর মধ্যে আমি তুলে দেব ভেজে রাখা পটল আর আলু। এই পটল আলু মশলার সাথে আবারও ভালো করে কষে নেব। পটল আলুও ভালো করে মশলার সাথে কষে নেওয়া হয়ে গেছে। এরপর এর মধ্যে আমি দিয়ে দেব আগে থেকে করে রাখা গরম জল। গরম জলে রান্নাটা করলে তরকারির টেস্টটা আরও বেশি ভালো হবে। জলটাও ভালো করে তরকারির সাথে, পটল আলুর সাথে মিশিয়ে দেব। তরকারিটা ভালো করে জলের সাথে মেশানো হয়ে গেছে। এরপর আমি একটা চাপা দিয়ে 3-4 মিনিট ধরে আমি ফুটিয়ে নেব। 3-4 মিনিট পর ঢাকনা খুলে দেখে নেব। পটল আলু একেবারেই সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে সবশেষে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেব 1 চামচের মতো ঘি। গ্যাসের ফ্লেমটা অফ করে দেব, দিয়ে ঘি আর গরম মশলা ভালো করে তরকারির সাথে মিশিয়ে দেব। ঘি আর গরম মশলা ভালো করে মেশানো হয়ে গেছে। ব্যাস, আমার আজকের রেসিপি পটলের কালিয়া একদম রেডি। আমার আজকের রেসিপি পটলের কালিয়া সার্ভ করার জন্য একটা বাটির মধ্যে নিয়ে নেব। আমার আজকের রেসিপি পটলের কালিয়া আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন, আর লাইক শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটা প্রেস করে দেবেন, কারণ আমি যখনই কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে তাড়াতাড়ি নোটিফিকেশান চলে যাবে। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার আসছি অন্য কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।